মহররম মাসকে বলা হয় আল্লাহর মাস। মহররম শব্দের অর্থ সম্মানিত। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজানের পর আল্লাহর মাস মহররমের রোজা হল সর্বশ্রেষ্ঠ। অর্থাৎ রমজান মাসের পর এই মাসকে অত্যন্ত সম্মানিত করেছেন আল্লাহ আযজা ওয়া জাল। এই মহররম মাসেরই দশম দিন হল আশুরার দিন। আরবি শব্দ আশুরা মানে হল দশম। অত্যন্ত ফজিলতপূর্ণ এই দিন, আর তাই এই দিনের রোজা আল্লাহ তাআলার কাছে অত্যন্ত প্রিয়। আশুরার রোজার ফজিলত সম্পর্কে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আশুরার দিনের রোজার ব্যাপারে আল্লাহর নিকট আমি আশাবাদী, তিনি পূর্বের 1 বছরের গুনাহ ক্ষমা করে দেবেন। পূর্বে আশুরার রোজা পালন ছিল ফরজ, কিন্তু রমজান মাসে রোজা ফরজ হওয়ার পর আশুরার রোজা পালন সুন্নত হয়ে যায়। আশুরার রোজা পালন নিয়ে রয়েছে এক ঘটনা। মদিনায় হিজরতের পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন ইহুদি সম্প্রদায়ও এদিন রোজা রাখছে। কারণ হিসেবে জানা গেল এই দিনে মুসা আলাইহি ওয়াসাল্লাম তাওরাত কিতাব নাজিল প্রাপ্ত হন। এমনকি এই দিনেই তিনি বনী ইসরাইলকে ফিরাউনের কবল থেকে উদ্ধার করে নীল নদ অতিক্রম করেন এবং ফিরাউনের সলিল সমাধি ঘটে। ফলে ইহুদিদের কাছেও এই দিনটি অধিক গুরুত্বপূর্ণ, তাই এদিন তারা রোজা রাখে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমরা মুসার অধিক আপন, তোমরা ইহুদিদের ব্যতিক্রম করো, আশুরার একদিন আগে বা একদিন পরেও রোজা রাখো। আশুরার দিন গুরুত্বপূর্ণ হওয়ার পেছনে কিছু উল্লেখযোগ্য ঘটনা রয়েছে। যেমন, আল্লাহ তাআলা এদিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। এই দিনে নূহ আলাইহিস সালামের প্লাবন সমাপ্ত হয়। ইব্রাহিম আলাইহিস সালাম জালিম বাদশাহ নমরুদের অগ্নিকুণ্ড থেকে 40 দিন পর নিরাপদে মুক্তি পান। ঈসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করেন এবং এদিনেই তাকে দুনিয়া থেকে আকাশে উঠিয়ে নেওয়া হয়। মুহররম মাসের 10 তারিখ কারবালার বিয়োগান্ত ঘটনা সংঘটিত হয়। এদিন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু কারবালা প্রান্তরে শাহাদাত বরণ করেন। এই সকল কারণেই এই দিনের মর্যাদা অনেক। এই রোজার গুরুত্ব নিয়ে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রমজান ও আশুরা যেভাবে গুরুত্বের সাথে রোজা রাখতে দেখেছি, অন্য সময় তা দেখিনি।